যখনই ডায়মন্ড হারবারে এসেছি, খালি নির্বাচনের সময় নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিতে বা সরকারি যে কোনো উদ্বোধন অনুষ্ঠান বা যে কোনো শিলান্যাস অনুষ্ঠানের ক্ষেত্রেও বা পর্যালোচনা বৈঠকের ক্ষেত্রেও বারে বারে যেভাবে আপনারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন, আমি মাটির প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা ভাইয়ের কাছে, প্রত্যেকটা দাদার কাছে, আমি গজবজ সহ পূজালি সহ 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক থেকেও আজকে যারা এসে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন, কৃতজ্ঞ আমি নতমস্তকে সবাইকে প্রণাম জানাচ্ছি। রাস্তায় ছোট থেকে বড় কেউ বাদ নেই, আর বিশেষ করে মায়েরা, দিদিরা, বোনেরা, ছাত্র যুব সমাজের প্রতিনিধি, আমার সহকর্মী, সতীর্থ, সহযোদ্ধা যারা রয়েছেন, তারা যেভাবে আমার উপর আস্থা ভালোবাসা রেখেছেন এবং মায়েরা যেভাবে আশীর্বাদ করেছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমরা 6টার সময় প্রায় আজকে কর্মসূচি শুরু করেছি চড়িয়াল থেকে এই পূজালি ট্যাঙ্ক রোড ধরে, এখানে প্রায় 3 কিলোমিটার রাস্তা আমরা রোড শো করে মানুষের আশীর্বাদ দিতে দিতে এসেছি। এতটুকু মানে 10 মিটার রাস্তা বাকি নেই যেখানে মানুষ ছিল না। কেউ বারান্দায় দাঁড়িয়ে, কেউ রাস্তায় বেরিয়ে এসছে, কেউ ছাদে, কেউ দোকান ছেড়ে, ব্যবসা ছেড়ে, বাজার হাট ছেড়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে যেভাবে আশীর্বাদ করেছেন আমি বজবজবাসীর কাছে দিই। আমি আপনাদের বলবো, আজকে ভোট ছিল 6ম দফায় ভোট। আমার সে কারণে আজকে সভা শুরু করতে একটু দেরি হয়েছে। 6ম দফায় ভোট আর আগামী 1 তারিখ আমাদের ভোট। আমি যখন ডায়মন্ড হারবারে আমার কর্মসূচি শুরু করেছিলাম, এখানে আমার সহকর্মী, সহযোদ্ধা যারা আছেন, আমি সকলকে বলেছিলাম যে ডায়মন্ড হারবার যেহেতু শেষ দফায় ভোট হয়েছে, আগে বাংলা বিরোধীদের মেরুদণ্ডটা অন্য লোকসভা কেন্দ্রগুলোতে ভাঙবো, তারপর আমি ডায়মন্ড হারবারে ঢুকবো। আমি আপনাদের বলছি, আমি আপনাদের থেকে অনুমতি নিয়ে গেছিলাম। 1ম দফা, 2য় দফা, 3য় দফা, 4র্থ দফা, 5ম দফা, 6ম দফায় ভোট হয়ে গেছে। এদের মাথা, ঘাড়, মেরুদণ্ড, মাজা, কোমর ভেঙে দিয়েছি। আর এদের কফিনের শেষ পেরেকটা আগামী 1 তারিখ ডায়মন্ড হারবারের মাটিতে পড়বে। যারা কোথায় কোথায় সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের বাপ্পাপান্ত করেছে আর আমাদের বাংলার গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা বন্ধ করেছে, তাদের জবাবটা আগামী 1 তারিখ আমাদের সকলকে দিতে হবে। 2014 সালে এই দক্ষিণ 24 পরগনা জেলায় যে 4টে লোকসভা আসন রয়েছে, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, সব থেকে কম ভোটে জিতেছিল ডায়মন্ড হারবার। আমাকে ছোট করতে গিয়ে ডায়মন্ড হারবারকে ছোট করেছে, ডায়মন্ড হারবার মডেলকে ছোট করেছে। যাদের প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, যারা আমার বিরুদ্ধে সারা বছর টিভিতে বসে গালিগালাজ করে, বাপ্পাপান্ত করে, তাদের আমার বিরুদ্ধে দাঁড়াতে অসুবিধা কোথায়? এত ভয় কেন? 16ই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তার 1 মাস পরে, 16ই এপ্রিল। একটা প্রার্থী যদি খুঁজতে বিজেপির 1 মাস লাগে, তাহলে 2000 পোলিং এজেন্ট খুঁজতে কতদিন লাগে? এর দায় কি আমার? বিধানসভা, লোকসভা সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। এই বিজেপি বলছে কেন্দ্রীয় বাহিনী খারাপ কাজ করছে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো না। তার মানে হাওয়া কোন দিকে? যে কেন্দ্রীয় বাহিনীর উপর ভর করে ইডি সিবিআই ভরসায় নির্বাচনে জেতার স্বপ্ন দেখেছিল, তারা বলছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো না। আমি নাচতে না জানিয়ে ওখানে দেখা। আজকে মনে ছিল মেদিনীপুরে তারা অনেক হুঙ্কার দিয়েছিল। আজকে মেদিনীপুর আর জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদের কোমর হাঁটু ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। আর 1 তারিখ আমরা অভিভক্ত দম্ভ আর অহংকারটা ভাঙব। 1 তারিখ ডায়মন্ড হারবারের কি ক্ষমতা,
ডায়মন্ড হারবারের কি শক্তি আর বজবজের কি ক্ষমতা সেটা আমরা প্রমাণ করব। যে আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 100 দিনের টাকা দিল্লি সরকার যদি না দেয়, মানে দিল্লির কেন্দ্রের সরকার, বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা ফেব্রুয়ারি মাসে গরিব মানুষের 100 দিনের টাকা আমরা বলেছিলাম। আমরা 60 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য শ্রদ্ধার্ঘ করে মানুষের বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে আমরা 1000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেবো। আজকে ডায়মন্ড হারবার পথ দেখিয়েছে সারা দেশে। ৭৬,০০০ প্রবীণ নাগরিক, 60 ঊর্ধ্ব মানুষ প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছে। আপনি দেখুন আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই পূজারী, আপনি নামটার মধ্যে দেখুন পুজোও আছে, আলিও আছে। পুজো আর আলির সংমিশ্রণ হচ্ছে পূজারী। সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র, বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র। আমরা আর যাই হোক, এই ডায়মন্ড হারবারে আমি যতদিন আছি, বৈষম্যের রাজনীতি আমি হতে দেব না, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি আমি করতে দেব না, বিভাজনের রাজনীতি আমি করতে দেব না। আর কেন্দ্রের সরকার 10 বছর ক্ষমতায় 10 পয়সা দিয়ে আমাদের সাহায্য করেনি। তাও ডায়মন্ড হারবারের মানুষকে আমি কেন্দ্র সরকারকে ফাঁকে মারতে দিইনি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যতদিন আমরা রয়েছি, আমাদের প্রতিনিধিরা আছে, কেউ আপনাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখতে পারবে না। এই বিজেপি বলেছিল আজ থেকে 1 মাস আগে যে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার করবে। 6টা দফায় রফা দফা করে দিয়েছে। আর 1 তারিখ খালি বিসর্জনটা সময়ের অপেক্ষা। 4 তারিখ ভোট বাক্স খুলবে আর পদ্ম ফুলের দিল্লির নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। দিল্লির বুকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল সরকার প্রতিষ্ঠা করা শুধু সময়ের অপেক্ষা, কেউ আটকাতে পারবে না। আর আমাদের প্রথম লক্ষ্য হবে সরকার প্রতিষ্ঠা করে গরিব মানুষের যে 1,64,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার গাজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখেছে, সেই টাকা নিয়ে এসে বাংলার মানুষকে পৌঁছে দেওয়া এবং সার্বিক উন্নয়নের কাজে লাগানো। আমরা তো নিঃশব্দ বিপ্লব করে প্রতি বছর পুস্তিকা আকারে পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদের দিয়েছি। আমি শুধুমাত্র আমার সাংসদ তহবিল নয়, আমাদের উদ্যোগে রাজ্য সরকারের একাধিক দপ্তরের সাহায্য সহযোগিতায় আমরা কি কাজ করেছি বিস্তারিত হিসেব পুস্তিকা আকারে খতিয়ানে নিরীহ মানুষের কাছে তুলে ধরেছি। বিজেপি সিপিএম যারা ভোট চাইতে আসবে, আমি বলবো যদি বুকের পাটা হয়, 10 বছর তোমার মোদীজি ক্ষমতায় আর 10 বছর আমি এখানকার সাংসদ। আমাদের রাজ্যের সরকার 10 বছর ডায়মন্ড হারবারের জন্য কি করেছে, বজবজের জন্য কি করেছে, আর তোমার বিজেপির সরকার, মোদী সরকার বজবজের জন্য, পূজালির জন্য ডায়মন্ড হারবারে কি করেছে। যদি পুস্তিকা প্রকাশ করে জবাব দিতে পারে আর 10 শূন্য বলে ভোকাট্টা করে রেজের ওপরে করে মাঠের বাইরে আবার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট কার্ডটা কোথায়? আরে মোদীজির রিপোর্ট কার্ড কি? 10 বছর আগে একটা গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা। মোদীজির রিপোর্ট কার্ড হচ্ছে 10 বছর পর সেই সিলিন্ডারের দাম 1000 টাকা। 10 বছর আগে 1 লিটার দুধের দাম ছিল 20 টাকা, 55 টাকা। একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। 10 বছর আগে 1 লিটার কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিন তেলের দাম 75 টাকা লিটার। 10 বছর আগে 1 কিলো চা পাতা ছিল 90 টাকা কেজি, আজকে 1 কিলো চা পাতা 280 টাকা কেজি। মুগ মসুরের ডাল ছিল 7 টাকা 55 টাকা কেজি, আজকে মুগ মসুরের ডাল 160 টাকা 70 টাকা কেজি। 10 বছর আগে 1 কেজি রসুনের দাম ছিল 70 টাকা, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা কেজি। সরকার গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর জিএসটি লাগিয়েছে 18%। বাচ্চারা দুধ খায়, দুধের উপর জিএসটি 18%, বাচ্চাদের দুধ।
বাচ্চারা বিস্কুট খায়, বিস্কুটের উপর জিএসটি 18%, মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের উপর জিএসটি 18%, আর বড় লোকের বাড়িতে হিরে থাকে, হিরের উপর জিএসটি হচ্ছে 0%। এই হচ্ছে নরেন্দ্র মোদী আর বিজেপির গরিব দরদি সরকারের উদাহরণ। 200 টাকার ওষুধ, জীবনদায়ী ওষুধের আজকে দাম 1200 টাকা, 1400 টাকা। আর এই ওষুধ কোম্পানিগুলোর থেকে ইলেকট্রাল বন্ডে সব থেকে বেশি যদি কেউ টাকা নেয় তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। 5 বছরে পূজালীর মানুষ, বজবজের মানুষ একবার ভারতবর্ষের কোন বিজেপির সর্বভারতীয় নেতাকে আপনার কোনদিন কোন দুঃখে বিপদে এসে একবার পাশে দাঁড়াতে দেখেছেন? কোন রাজ্য নেতাকে দেখেছেন? কোন ব্লকের নেতাকে দেখেছেন? কোন অঞ্চলের নেতাকে দেখেছেন? কোন বুথের নেতাকে দেখেছেন? আমার বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে দেয় না। আরে ভাবুন না, যে কেন্দ্রীয় বাহিনী, এখানে কত কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, আমি বলেছি আরো 500 কোম্পানি পাঠিয়ে। কেন্দ্রীয় বাহিনী যত আসবে তৃণমূলের ভোট তত বাড়বে। আমাদের তো ভালো সাপে গড়। 2014 সালে এসেছিলাম, আমি যে বললাম 71,000 হারিয়েছিলাম, যাত্রাটা সেদিনকে শুরু হয়ে গেছিল, আর্থিক সম্পর্কটা। 2019-এ 3,20,000 হারিয়েছিলাম। 2021-এ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় আমাকে জব্দ করতে গিয়ে 3 দফায় ভোট করেছিল। বজবজ মহেশকার একদিন ভোট, বিষ্ণুপুর সরকারি একদিন ভোট, ফলতা ডায়মন্ড হারবার একদিন ভোট, আমাকে জব্দ করতে গিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে, গরমের সময়, কোভিডের সময় মৃত্যু মুখে ঠেলে দিয়ে আমাকে জব্দ করতে গিয়ে মানুষকে রাস্তায় বসিয়েছিল, মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। আমি 2014 এসছি, তৃণমূল 7-0 হয়েছে, জিতেছিলাম 71,000, 7টা বিধানসভা থেকে জিতেছিলাম, একটা বিধানসভাটা হারিয়ে। 16 সালে সিপিএম আর কংগ্রেসের অনৈতিক জোট 7টা বিধানসভা থেকে জিতেছি, একটা বিধানসভা থেকে হারিয়ে। 19 সালে এই বজবজ থেকে 56,000 জিতেছিলাম, শ্রীমন্তর বউকে ভাঙিয়ে নিয়ে গেছিল। কি হলো? কাজ করলাম 56,000 ব্যবধান, 50,000 ব্যবধান। আরে 2014-তে হারিয়েছি, 16-এ হারিয়েছি, 19-এ হারিয়েছি, 21-এ হারিয়েছি, 24-এ আরো বেশি ভূমিকা হারাবো, কথা দিয়ে গেলাম। ব্যবধানের লক্ষ্যমাত্র আমরা 4 লক্ষ ঠিক করেছি, বজবজকে 1 লক্ষ দিতে হবে। তো পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে খালি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিছু না হলেও 400 কোটি টাকার রাস্তা হয়েছে। আমরা 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করেছি, 5,580 কোটি 10 বছরে। তখন 1 বছরে 558 কোটি টাকার কাজ। 1 বছরে ক মাস হয়? 12 মাস। 12 মাস মানে 1 মাসে, 12 মাসে যদি 558 কোটি হয়, তাহলে 1 মাসে আমরা 45 কোটি 60 লক্ষ টাকার কাজ করেছি। আর 1 মাসে 30 দিন হয়, তার মানে প্রতিদিন 1,55 লক্ষ টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়েছে। আর একদিনে কত ঘন্টা হয়? কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে একদিনে যদি 1,55 লক্ষ টাকার কাজ হয়, তাহলে 1 ঘন্টায় 6,45,000 টাকার কাজ হয়েছে। 10 বছরে প্রতি ঘন্টায় ডায়মন্ড হারবারের মাটিতে 6,45,000 টাকার কাজ প্রতি ঘন্টায় হয়েছে। এই চরিয়াল ব্রিজ 5 দশকের দাবি। অশোকদা বলেছিল আমাকে, আমি যখন প্রথমবার লড়াই করতে আসি, চরিয়াল ব্রিজ তুমি যদি করতে পারো তাহলে বুঝবো ডায়মন্ড হারবারের উন্নয়ন হয়েছে। আমি 2021 সালে অশোক দেবের হয়ে ভোট চাইতে এসে বলেছিলাম যে 2024-এর মধ্যে যদি চরিয়াল ব্রিজ শেষ না হয়, আমি মানুষের কাছে মুখ দেখাবো না, ভোট চাইতে যাবো না। আজকে হয়েছে নাকি না? 17 কোটি টাকা খরচা করে ব্রিজ হয়েছে, আর 40 কোটি টাকা খরচা করে রিহ্যাবিলিটেশন। যাদের দোকান ছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তাদের স্থানান্তরিত করা।